সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। বিস্তারিত আপনাদের সামনে রাখছি, এই ছবি দেখতে পাচ্ছেন। সিআইডি আধিকারিকেরা পৌঁছে গিয়েছে সুমিত রায়ের বাড়িতে। আরো বিস্তারিত ছোট্ট একটা বিরতির পরে নিয়ে আসছি আপনাদের জন্য। তো এখন আমরা তো ওয়ারেন্টটা আছে আমাদের কাছে, এই যে ওয়ারেন্টটা আছে না, ওয়ারেন্টটার জন্য আমরা এসেছি আপনার বাড়িতে। না আমরা এই প্রথম আমরা আগে আমরা সিআইডি থেকে আছি। শালবনির একটা কেস না বাড়িতে ঢুকবে সিআইডি, তার জন্য বলছি ওয়ারেন্ট বেরিয়েছে, সেটার জন্য দেখুন আপনার মেয়ে কোথায় আছে। হ্যাঁ সত্যি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিউ আলিপুরে সুমিত রায়ের যে বাড়ি, সেখানে পৌঁছে গিয়েছে সিআইডির প্রতিনিধি দল। কথা বলবো বিস্তারিত জানতে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, দেখো এই মুহূর্তে আমরা নিউ আলিপুরে সুমিত রায়ের যে বাড়ি সেখানে রয়েছি। সিআইডির যারা অফিসার তারা ইতিমধ্যে এসেছেন। শালবনী এবং ডেবরা দুটো দায়ের মামলা ছিল পশ্চিম মেদিনীপুরের, এই দুটো কেসই আজকে সিআইডিতে ট্রান্সফার হয়েছে এবং তারপর শালবনী থানার যে কেস তাতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে সিআইডির অফিসিয়ালসরা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বাড়িতে এসছেন এবং তারা ভেতরে গিয়ে সার্চ অপারেশন চালাবেন ভেতরে সুমিত রায় কোথাও লুকিয়ে রয়েছে কিনা বাড়ির মধ্যে, কারণ তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। বেশ কিছুটা সময় সিআইডির আধিকারিকরা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আমি ক্যামেরা পার্সন অতনুকে বলবো দেখানোর জন্য। দেখো সিআইডির বিরাট টিম, সঙ্গে বেহালা থানার যারা অফিসার তারাও রয়েছেন, যাতে এখানে পরিস্থিতি সব স্বাভাবিক থাকে এবং এখানে সার্চ অপারেশন করা যায় ভেতরে। কিন্তু সুমিত রায়ের মা তিনি বাইরে বেরিয়েছিলেন। প্রথমে তারা বলছিলেন যে তারা আইনজীবী এবং তার পরিবারের সদস্যরা এলে তারপরই তারা সিআইডির অফিসারদের ভেতরে অ্যালাউ করবেন, কিন্তু তারপরও একটু আগে সুমিত রায়ের মা আবার বেরোলেন। সিআইডির আধিকারিকরা তাকে বললেন যে তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, কাজেই তারা ভেতরে ঢুকবেন এবং আইন মোতাবেক তারা ভেতরে সার্চ অপারেশন চালাবেন যে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তিনি তার বাড়িতে কোথাও লুকিয়ে আছেন কিনা সেটা সিআইডির আধিকারিকরা দেখবেন, কারণ তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। কিন্তু তারপরেও সুমিত রায়ের মা দরজা খোলেননি, কোলাপসেল গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এর সাথে একবার কথা বলুন, কোথায় আছেন উনি? কতক্ষণ লাগবে সময়? দেখো এখানে আমরা যে ছবি দেখাচ্ছিলাম অ্যাম্বিয়েন্স, এখানে সিআইডির অফিসাররা জিজ্ঞেস করছেন গেটের সামনে থেকে সুমিত রায়ের মাকে যে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে, যে কখন তিনি আসবেন, তিনি এলে সিআইডির আধিকারিকরা ভেতরে যাবেন, গিয়ে তারা সার্চ অপারেশন করবেন। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি যে সিআইডির আধিকারিকরা গেটের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। বেশ কয়েকজন আধিকারিক তারা এসছেন, প্রত্যেকে সিআইডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে জ্যাকেট সেটা পরে তারা এসছেন এবং কিন্তু তারপরেও বাড়ির লোকেরা তারা কিন্তু দরজা খুলছেন না। অতনুকে আমি আবার বলবো ছবিটা দেখানোর জন্য। আমরা সরাসরি নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়ি থেকে ছবিটা দেখাচ্ছি। এখানে সিআইডির আধিকারিকরা রয়েছেন। শালবনী থানায় দায়ের হওয়া মামলা, সেই মামলাতে কোনো রক্ষা কবচ নেই সুমিত রায়ের এবং তাতে অ্যান্টিসিপেটরি বেলের জন্য অ্যাপ্লাই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, সেটাও রিজেক্ট হয়েছে। এরপর আজকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ থেকে এই কেস ট্রান্সফার হয়ে আসে সিআইডির কাছে। সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে এসেছেন এবং আজকে আবার আমরা দেখাচ্ছি। আপনি দরজাটা খুলুন, আমরা ঢুকি। আমাদের সাথে তো মহিলা আছে, কোনো আপনার অসুবিধা চিন্তার হবে কিছু না, নেই। কোনো চিন্তা নেই। তারপরে আপনার মেয়ে যখন আসবে তখন মেয়ে ঢুকে যাবে। একদম, মেয়ে তো এইখানেই আছে। দরকার হলে আপনার ননদকে এইখানে দাঁড় করে দিন, মেয়ে যাতে চিনতে পারেন উনি, কেন আমাদের পক্ষে তো আপনার মেয়েকে চেনা সম্ভব হবে না। না আপনাকে দেখাতে হবে না, আপনি দরজাটা খুলে দিন, আমরা যাই ভেতরে, আমাদের কাজটা করি একটু। অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে সিআইডির অফিসাররা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, সুমিত রায়ের মা ভেতরে বসে রয়েছেন। আমি অতনুকে বলবো একটু সামনে থেকে ছবিটা দেখানোর জন্য। সিআইডির আধিকারিকরা বারবার বলছেন যে আপনার পরিবারের যে সদস্য যার জন্য আপনি অপেক্ষা করছেন তাকে ডাকুন। আমরাও মহিলা অফিসার নিয়ে এসেছি, মহিলা কর্মী আমাদের সঙ্গে রয়েছে, আমরা তাদেরকে নিয়ে ভেতরে ঢুকবো।
বেরোচ্ছেন এবং কিন্তু সুমিত রায়ের মা তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন ফ্যামিলি মেম্বারের সঙ্গে। একটু আগে তিনি যেমনটা বলছিলেন যে আইনজীবী ওরা ওরা তো আমরা 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 ওনারা ঢুকবে না, ওনারা ঢুকবে না। আমরা দেখাচ্ছি প্রায় 7-8 মিনিট থাকার পর সিআইডির অফিসাররা নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে ঢুকছে। সরাসরি সেই ছবি অতনু কুণ্ডু আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে। সিআইডির আধিকারিকরা নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে। সুমিত রায়ের ভিডিওগ্রাফার, একজন ফটোগ্রাফারও সিআইডির রয়েছেন ভেতরে। শালবনী থানায় দায়ের হওয়া মামলায় অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে সুমিত রায়ের এগেনস্টে। তার অ্যান্টিসিপেটরি বেল সেটাও রিজেক্ট হয়েছে এবং তারপরই আজকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কাছ থেকে সিআইডি এই ইনভেস্টিগেশন নেয় এবং নেওয়ার পরই বিকেলেই সুমিত রায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা এসছেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। সিআইডির কয়েকজন প্রতিনিধি তারা ভেতরে গেলেন, একজন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে গেলেন। মহিলা আধিকারিক যারা রয়েছেন সিআইডির তারাও রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে সিআইডির আধিকারিকরা ভেতরে সার্চ করবেন যে সুমিত রায় বাড়িতে কোথাও লুকিয়ে আছে কিনা, কারণ তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো যেখানে মহিলা যারা কর্মী সিআইডি তারা রয়েছেন, প্রত্যেকে যাতে আইডেন্টিফাই করা যায় যে তারা কোথা থেকে এসছেন, ঠিক সেই কারণেই প্রত্যেকে সিআইডি ওয়েস্ট বেঙ্গলের জ্যাকেট পরা। পুরো বাড়ি কার্যত ঘিরে ফেলেছে সিআইডি। আমি পুরো বাড়ির সামনের ছবিটা দেখানোর জন্য বলবো। সুমিত রায়ের বাড়ির সামনে কার্যত সিআইডির আধিকারিকরা চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন, সঙ্গে বেহালা থানার পুলিশও রয়েছে। তাদেরকে ইন্টিমেট করেই সিআইডি আধিকারিকরা এখানে এসেছেন। প্রচুর আধিকারিক সিআইডির তারা এখানে এসেছেন, বাড়ি সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। কয়েকজন ভেতরে গেছেন, ভিডিওগ্রাফির প্রসেস চলছে এবং ভেতরে খোঁজা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক পলাতক সুমিত রায়কে। তিনি বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে আছেন কিনা সিআইডির আধিকারিকরা সেটাই খুঁজছেন। একেবারে সিআইডি আধিকারিকরা সুমিত রায়ের নিউ আলিপুরের যে বাড়ি সেখানে তারা প্রবেশ করেছেন। আপনারা জানেন যে দুটি মামলা, একটা শালবনির মামলা যেখানে জমি দুর্নীতির মামলা এবং আরেকটা চাকরি দুর্নীতির মামলা যেটা ডেবরার মামলা। সেই দুটো মামলাতে কিন্তু সিআইডি তদন্তভার নেওয়ার পর তারা সুমিত রায়ের বাড়িতে প্রবেশ করেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।